পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের বাজেট পেশ হলো। এই বাজেটে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন, মহিলাদের জন্য কি ঘোষণা করা হয়েছে, তারা কত টাকা পাবে, তারা কি সুযোগ সুবিধা পাবে, যুবকরা কি সুযোগ সুবিধা পাবে, কৃষকরা, শ্রমিকরা, এছাড়াও চাকরির ক্ষেত্রে বেতন বৃদ্ধি, এই যে সমস্ত কিছু যা যা ঘোষণা করা হয়েছে, আমরা মেন বিষয়গুলো আজকের এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, যেটা বড় ঘোষণা চাকরির ক্ষেত্রে করা হয়েছে, রাজ্য সরকার সরকারি অফিসগুলিতে 1 লক্ষ শূন্যপদ পূরণ করবে। 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলির মধ্যে 20,000টি পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক, অশিক্ষক কর্মী, 1,000টি ইন্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে এবং বাকি অন্যান্য সরকারি অফিসে নিয়োগ করা হবে, যেখানে 10% পদ সম্ভব হবে অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। আর সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যেই 5 বছর ছাড় দেওয়া হয়েছে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। তারপরে আরও আমি গুরুত্বপূর্ণ যে ঘোষণাগুলো করা হয়েছে সেগুলোই আমি আলোচনা করছি। বাকি অনেক তো ঘোষণা করা হয়েছে, আমি যেগুলো মেন ঘোষণা সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো যদি আমরা নিচের দিকে আসি, এটা কিন্তু সম্পূর্ণ সেই বাজেটের কপি, হ্যাঁ, যেটা দেখে কিন্তু আজকে বাজেট ঘোষণা করা হয়েছে। তো নিচের দিকে যদি আসা যায়, এখানে দেখুন এবার যারা চুক্তিভিত্তিক ড্রাইভার এজেন্সি মারফত নিযুক্ত ড্রাইভারদের পারিশ্রমিক গত আর্থিক বছরে বৃদ্ধি পেয়েছে। একইভাবে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টর ও এজেন্সি মারফত নিযুক্ত কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও পুলিশ প্রশাসনে সাহায্য করে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ কর্মীদের অবদানের স্বীকৃতি দিয়ে আগস্ট মাসে 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়াও হোমগার্ড, এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক এটাও 2,000 টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও গ্রামীণ এলাকার পশু চিকিৎসা পরিষেবা দিতে প্রাণীবন্ধু, প্রাণীমিত্র, প্রাণীসেবী, মৈত্রী এবং অন্যান্য এআই কর্মীরা গুরুত্বপূর্ণ সামনের সারির যোগসূত্র হিসেবে কাজ করে, তাদেরও মাসিক পারিশ্রমিক 2,000 টাকা করে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও ভিআরপি, ভিলেজ রিসোর্স পারসন যারা, তাদেরও কিন্তু বিভিন্ন কাজে তারা লাগে, তাদের ক্ষেত্রে দৈনিক পারিশ্রমিক বর্তমানের হার যথাক্রমে এই যে ভেক্টর কন্ট্রোল টিম মানে ভিসিডি যারা, তাদের হার 200 টাকা করে বাড়ানো হয়েছে। মানে 200 টাকা ছিল, আরও 100 টাকা বাড়ানো হয়েছে, মানে 300 টাকা, দৈনিক 300 টাকা করা হয়েছে এই ভিসিটি যারা রয়েছেন। এছাড়াও ভিএসটি মানে ভেক্টর সার্ভিলেন্স টিম যারা, এই পদে যারা কাজ করেন, তাদের দৈনিক আগে ছিল 175 টাকা, তার উপর আরও 100 টাকা বৃদ্ধি, মনে হচ্ছে 275 টাকা তাদের করা হয়েছে। আর এই ভিসিটিদের হচ্ছে 200 + 100 300 টাকা করা হয়েছে প্রতিদিন কাজের জন্য। এছাড়াও অবসরপ্রাপ্ত যারা সংবাদপত্রে কাজ করতেন, সাংবাদিক যারা রয়েছেন, তাদেরও পেনশন মাসে 5,000 টাকা দেয়া হবে। জরুরি অবস্থার সময়ে যে সমস্ত সাংবাদিক কারাবাস ভোগ করেছেন, তাদের মাসে 10,000 টাকা পেনশন দেওয়া হবে। যারা তাদের রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন, তাদের সংগ্রামী ভাতা দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত বিষয়গুলি পরে চূড়ান্ত করা হবে। এছাড়াও সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ন্যূনতম 20 দিনের কাজ পাওয়া সুনিশ্চিত করা হবে। এছাড়াও রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাদের এই অবদানে স্বীকৃতি দিতে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মানে যিনি বাজেট পড়ছিলেন অর্থমন্ত্রী, তিনি ঘোষণা করেছিলেন যে মহার্ঘ ভাতা মানে ডিএ, সেটা 20% বাড়ানো হচ্ছে। 18% যেটা ছিল তার সাথে আরও 20% বাড়ানো হয়েছে। মোট কিন্তু এখন মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে 38%। তো এটা কিন্তু কবে থেকে কার্যকর হবে না, এটা কিন্তু 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। এবার আরও যে সকল গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কী ঘোষণা হয়েছে না, 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের জন্য মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়ে যাবে। এর জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো এই টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এছাড়া উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি বা সরকার পোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময়ে ছাত্রীদের জন্য একটি নতুন স্কিম চালু করা হবে। এই স্কিমে সরকারি ও সরকার পোষিত কলেজের
অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা করা হবে। এর জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মানে ছাত্রীরা মানে এটা ছেলেদের জন্য নয়, এটা মেয়েদের জন্য। উচ্চশিক্ষা মানে উচ্চ মাধ্যমিকের পর যখন কলেজে ভর্তি হচ্ছে, সেই সময় কোনো ছাত্রী যদি তিনি বিয়ে না করেন, তিনি অবিবাহিত অবস্থায় যদি কলেজে ভর্তি হন এবং কলেজে কোর্স তিনি কমপ্লিট করেন, তো তাদেরকে এককালীন 50,000 টাকা কিন্তু সাহায্য করা হবে। এছাড়া গর্ভবতী মায়েদের জন্য ঘোষণা করা হয়েছে। তো গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের মজুরির ক্ষতিপূরণের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা গ্রহণে উৎসাহ দিতে এবং মা ও শিশুর জন্য উন্নত পুষ্টির ব্যবস্থা করতে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা চালু করেছে। তো এই প্রকল্পে মোট 21,000 টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। এছাড়াও গর্ভবতী মায়েরা 6টি পুষ্টি কিট পাবেন। তারপর যেটা ঘোষণা করা হয়েছিল যে 1 জুন 2026 থেকে সরকারি বাসে মেয়েদেরকে বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়া হবে। এর জন্য 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্রই পিঙ্ক কার্ড চালু করা হবে, তাদেরকে পিঙ্ক কার্ড দেওয়া হবে। মহিলাদের সুরক্ষার জন্য মহিলা পুলিশ সেগুলো করা হচ্ছে। মহিলা পুলিশ থানা বা থানা মাতঙ্গিনী হাজরা ও রানী শিরোমণির নামে 2টি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে। এছাড়াও আশা কর্মী যারা রয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, 6 বছরের নিচে শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছে। আশা কর্মীরা প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিয়েছে। তাদের জন্যও কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে। মাসিক সাম্মানিক 5,000 টাকা তাদের বৃদ্ধি করা হয়েছে। তারপর আর কি ঘোষণা করা হয়েছে? জব কার্ডের ক্ষেত্রে এখানেও কিন্তু 125 দিনের কাজ দেওয়া হবে। কেওয়াইসি যারা করে ফেলেছেন, জব কার্ড হোল্ডার যারা রয়েছেন, তাদেরকে 125 দিনের কাজ দেওয়া হবে। এই খাতেও কিন্তু 14,000 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ির জন্যও কিন্তু চলতি অর্থবছরে 13,000 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। এই অর্থবর্ষে 25 লক্ষ নতুন উপভোক্তাকে সুলভে বাসস্থান দেয়া হবে। চা শ্রমিকদের জন্য ঘোষণা করা হয়েছে। এখানে চা শ্রমিকদের যে প্রোটেকশন বা যোজনা, সেগুলো সমস্ত কিছু চালু করা হবে। সেগুলো এখানে ডিটেলসে বলা রয়েছে। আমি আর ডিটেলসে পড়ছি না, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু পড়ে নিন। তারপর নিচের দিকে যদি আসা যায়, এখানে মা আহার কেন্দ্র মানে যেটা মা ক্যান্টিন ছিল, সেখানেও কিন্তু ডিম, মাছ, সবজি দিয়ে তৈরি সুষম পুষ্টিকর খাবার প্রতিবেলা জনপ্রতি 5 টাকায় দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও 210টি এমন কেন্দ্র চালু করা হবে। এছাড়াও অনেকেই জানতে চাইছিলেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এনাদের কীরকম ভাতা বাড়ানো হলো। তো এনাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, তো সামাজিক সুরক্ষা বৃদ্ধি করার জন্য আমি এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানোর প্রস্তাব রাখছি। 500 টাকা, এটা এখানে কিন্তু বলা হয়েছিল 2,000 টাকা করা হবে, 1000-এর বদলে 2,000 টাকা করা হবে, কিন্তু এখানে বাস্তবে দেখা গেল 500 টাকা মাত্র বাড়ানো হয়েছে। মানে 1,000 টাকা পেতেন, 1,500 টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, সেটাই কিন্তু বলা হয়েছে। তারপর নিচে যদি আমরা আসি, এখানে দেখুন, আদিবাসী গোষ্ঠীগুলির প্রত্যেকটি পরিবারকে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, লবণ, আলু সহ খাদ্য প্যাকেট বিতরণ করা হবে। এটাও কিন্তু খুবই একটা ভালো প্রকল্প। আদিবাসী গোষ্ঠী বাস করে যে সকল এলাকায়, লোধা, সবর, টোটো, তারপর বীরহর, হ্যাঁ, এনারা অনেক দিন ধরেই আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে রয়েছে। এনাদের সুষম পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য বিতরণের জন্য এই উদ্যোগটি কিন্তু নেওয়া হয়েছে। তারপর আরও ঘোষণা করছি, দেখুন এখানে যেগুলো মেন বলা হয়েছে, মোবাইল চার্জের সুবিধা, এছাড়াও বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা গিগ ওয়ার্কারদের দেয়া হবে। গিগ ওয়ার্কার মানে যারা ওই ডেলিভারি বয়, র্যাপিডো, সুইগি, জোম্যাটো, এই সকলে যারা সকল কাজ করে, ডেলিভারি করে, সেগুলোকে কিন্তু বলা হচ্ছে। তারপর এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে অন্তর্ভুক্ত প্রকল্পে তাদেরকেও কিন্তু যুক্ত করা হবে। ওই গিগ ওয়ার্কার যারা, তাদেরকে কিন্তু যুক্ত করা হবে। তারপর নিচে আরও যে সকল গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো হয়েছে, আমি এক এক করে আপনাদেরকে শোনাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখানে কিন্তু আমরা সমস্ত কিছু কাভার করে দেব, যেগুলো মূল বিষয় ঘোষণা করা হয়েছে। দেখুন, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যেটা ছাদে সোলার লাগানো হয়, তাতে তো এমনি ভর্তুকি তো দেওয়াই হয়, তো যেমন কিলোওয়াটের আপনি লাগাবেন। তো এছাড়াও এক্সট্রা করে এসসি এসটি যারা ফ্যামিলি, তারা যদি লাগায়, তাদেরকে এক্সট্রা আরও 5,000 টাকা ভর্তুকি তাদেরকে দেওয়া হবে। এটাও একটা ঘোষণা করা হয়েছে। প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে। এটা মেয়েদের জন্য, যাতে শিক্ষাগত উৎকর্ষ বিকাশ তাদের লাভ হয়, সেই কারণে। এছাড়াও প্যারা টিচার, তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে। তাদের ক্ষেত্রে 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে মাসিক। এছাড়াও মিড ডে মিলে যারা খাবার রান্না করে,
তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে, তাদেরও কিন্তু 1,000 টাকা বেতন, মাসিক বেতন তাদেরও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও মিড ডে মিলে যে ছাত্রপিছু এতদিন 6.78 টাকা করে দেয়া হতো, সেটাও কিন্তু বাড়িয়ে 10 টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও দেখুন, সরকারি ও সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এজন্য আমি 30 কোটি টাকার অর্থ বরাদ্দের প্রস্তাব রাখছি। এটাও কিন্তু একটা বড় ঘোষণা, ছাত্রছাত্রীদের এককালীন 30,000 টাকা তাদেরকে কিন্তু দেয়া হবে। এছাড়াও যে সকল স্কলারশিপগুলো ছিল সেগুলো তো থাকছেই। এছাড়াও যুবশক্তি প্রকল্প নিয়েও ঘোষণা করা হয়েছে। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবক বেকার যুবদের, মানে ছেলে মেয়ে উভয়ই, তো মাসিক ভাতা দেওয়া হবে। অক্টোবর থেকে 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হচ্ছে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের মাসে 3,000 টাকা দেওয়া হবে, আর অন্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। মানে যারা গ্র্যাজুয়েট পাস নয়, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস, তাদেরকে দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীদের জন্যই প্রযোজ্য হবে। তবে এখানে এই যে বছরে 1 লাখ টাকা বলা হয়েছে, এটা কিন্তু আবার মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছিলেন তখন কিন্তু তিনি বলেছিলেন মাসে 1 লাখ টাকার আয় যদি বেশি হয়, মাসে 1 লাখ টাকার বেশি আয় করেন তারা যোগ্য হবে না, এরকমটা বলেছিলেন। তো এই বিষয়ে যখন নোটিফিকেশন বের হবে তখন আমরা ডিটেলসে আপনাদেরকে জানাতে পারবো। এছাড়াও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, সেটাও কিন্তু চালু করা হচ্ছে। আয়ুষ্মান ভারত কার্ড, সেটাও চালু করা হচ্ছে। এছাড়াও এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, দেখুন এই স্কিমে আশা, আইসিডিএস কর্মী এবং 70 বছরের বেশি বয়সের সকল নাগরিক সহ আনুমানিক 7 কোটি মানুষ এই আওতায় আসবেন। আয়ুষ্মান ভারত কার্ডের আওতায় যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের সিএম রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করা হবে। তাদেরকেও কিন্তু সাহায্য করা হবে সিএম রিলিফ ফান্ড থেকে। এছাড়াও কিন্তু পিএমবিজেপি অর্থাৎ প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিষেবা, সেই ঔষধ কেন্দ্রগুলিও খোলা হবে। সেখানে কিন্তু আপনারা 50 থেকে 80% কম দামে ওষুধ কিনতে পারবেন। তো পিএম কিষাণ প্রকল্প, এই পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রেও এখানে ঘোষণা করা হয়েছে। এখানে 3টি সমান কিস্তিতে বছরে 6,000 টাকা বর্তমানে দেওয়া হয়। তো কৃষির জন্য কৃষকদের বাড়তি চাহিদা মেটাতে এখানে কিন্তু বছরে অতিরিক্ত 3,000 টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এবার থেকে পিএম কিষাণ প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকরা বছরে 9,000 টাকা পাবেন। এছাড়াও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাও চালু করা হয়েছে, যেখানে 2026-এ খরিফ মরশুম থেকে বর্তমান বছরের সকল ফসলের 16টি ফসল যুক্ত, তার জন্য সুরক্ষা পাওয়া যাবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা প্রকল্পে ফসলের যদি ক্ষতি হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের যে ক্ষতিপূরণের টাকা সেটা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন। এছাড়াও কিষাণ ক্রেডিট কার্ড, তারও কিন্তু সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে। এছাড়াও কিন্তু ধানের যে ন্যূনতম সহায়ক মূল্য, তার উপর আরও অতিরিক্ত 200 টাকা ইনসেনটিভ দেবে রাজ্য সরকার। এছাড়াও ধাপে ধাপে ধানের ন্যূনতম সহায়ক মূল্য আপনাদেরকে কুইন্টাল প্রতি 3,100 টাকা করে দেওয়া হবে, সেটাও কিন্তু ঘোষণা করা হয়েছে।